বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র থেকে বেশ উত্তাল হয়ে উঠেছে। আর পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সোহেল, আপনি যে জানেন যে চলমান যে মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে যে বৃষ্টি অব্যাহত রয়েছে তা কিন্তু তুমুল এবং ভারী পর্যায়ে চলে এসেছে। পটুয়াখালীতে গতকাল থেকে আজকে পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তা এই বছরের সর্বোচ্চ বৃষ্টি পটুয়াখালী কলাপাড়ায় 159 মিলিমিটার। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং পটুয়াখালী শহরে 79 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। আপনি জানেন যে গত কয়েকদিন আগে সমুদ্রে যে মাছ শিকারের নিষেধাজ্ঞা সেটি শেষ হয়েছে, যার কারণে কয়েকদিন পূর্বে জেলেরা কিন্তু সাগরে যাত্রা করেছিল। সেই কারণে তারা সাগরে মাছ শিকার শুরু করবে, তখনই আবার এই আবহাওয়া খারাপ এবং সমুদ্র বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে জারি থাকায় তারা কিন্তু আবার কূলে ফিরতে শুরু করেছে। এই যে চলমান বৈরী আবহাওয়ার কারণে জেলেদের জীবনে যেমন প্রভাব পড়েছে, তেমনি কিন্তু পটুয়াখালী কুয়াকাটায় পর্যটন শিল্প একটি ধস নেমেছে, কারণ অনেক পর্যটক আসে না। বিশেষ করে পটুয়াখালী শহর এবং অন্যান্য সরকারি অফিসে যারা সেবা নিতে আসে তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই খেটে খাওয়া মানুষ কিন্তু এই বৃষ্টিতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সোহেল। জহিরুল, আপনাকে ধন্যবাদ।